গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তানজিন তিশার ব্যক্তিগত সহকারী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি সহিংসতার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন খবরটি। মঙ্গলবার 23শে জুলাই নিজের ফেসবুকে আলামিনকে নিয়ে তিশা লেখেন, কিভাবে শুরু করব জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন, কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত 4 বছর ধরেও আমার সঙ্গেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো, সবকিছু এই ছেলেটাই জানতো আর দেখতো। তিশা আরও লিখেছেন, আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে বসে থাকতো। আমার কত প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাবো, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলতো, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করেও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকতো, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকতো, আবার একটু পর ঠিকই বুঝাতাম। একটা না, দুইটা গুলি কি করে নিয়েছে বাচ্চা ছেলেটা। সবশেষে তিশা লিখেছেন, আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথেই জড়িত ছিল না। ওর বিগত 4 বছর জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবার সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নেই, খুব ছোট্ট একটা মানুষ। এই 4 বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।